আমার না মাথার মধ্যে ঢুকছে না। মানে যার যাওয়ার কথা বিদেশে সে যাচ্ছে না, আর যার যাওয়ার কথা না বিদেশে সে চলে যাচ্ছে। আমরা মাথা মুন্ডু কিছু বুঝতে পারছি না অ্যাকচুয়ালি ঘটনাটা কী, এটাই আমার মাথার মধ্যে ঢুকছে না। কী হলো, আপনাদেরও তো ঢুকছে না তাই না? তো চলুন, যদি এগুলো মাথার মধ্যে ঢোকাতে হয় তাহলে তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। তো আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো আমরা জানি প্রেগনেন্ট হচ্ছে বুবলি। বুবলি আমেরিকায় চলে গেছে, ঠিক আছে। এখানে থেকে উল্টো হচ্ছে, বুবলি কোথাও আমেরিকা যায়নি, বুবলি বাংলাদেশেই আছে। আজকে ঢালিউড কুইন অপু বিশ্বাস চলে গেছে মালয়েশিয়াতে। হ্যাঁ বন্ধুরা, কিছুক্ষণ একটা মাহফুজ কাদেরী ভাইয়ের একটা ভিডিও দেখলাম, পোস্ট করেছে। সেখানে দেখা যাচ্ছে অপু বিশ্বাস, মাহফুজ কাদেরী ভাই, আরও অনেককেই দেখলাম তারা মালয়েশিয়া যাচ্ছে। তো এটাই হচ্ছে কথা, মানে যার যাওয়ার কথা সে যাচ্ছে না, আর যে মানে যাওয়ার কোনো প্রশ্নই আসে না সে দেখো আজকে কালকে এক জায়গায় প্রোগ্রাম করলো, আজকে আর এক জায়গায় চলে গেছে। আর বুবলি যে শুনলাম নাকি সে নাকি আমেরিকা গেছে, হঠাৎ দেখি সে কালকে গৌতম শাহর সঙ্গে একটা ফটোশ্যুট করছে। সে আমেরিকায় যাওয়ার কোথায় গেছে? তো আমেরিকায় যায় না, সে তো বাংলাদেশই আছে। আরে আমেরিকায় যাবে তো তখন সে যে অরিজিনালি প্রেগনেন্ট হবে, তারপরে তো অরিজিনালি যে তার বাচ্চা হবে, বা বাস্তবে সে প্রেগনেন্ট, বাস্তবে তার বাচ্চা হবে, তাহলেই তো সে আমেরিকায় যাবে। কিছু মাথার মধ্যে ঢুকছে না। তো চলুন ভিডিওটা একটু ভালো করে দেখুন, তারপরে আমি তোমাদেরকে অনেক গল্প করব। আজকে ভিডিওটা একটু দেখাই ভালো করে, না হলে বুঝতে পারবেন না। আচ্ছা ভাই, এটা কি ম্যাজিক্যাল পেট? এই আছে এই নাই না, আমি না কনফিউশনে আছি যে বুবলি কি আদৌ প্রেগনেন্ট না প্রেগনেন্ট না। এই দু একটা লং ড্রেস পরলে দেখা যায় তার পেটটা এতটা উঁচু, কি যে লং ড্রেসগুলো বুবলি ম্যাডাম পরেন তাতে তো ভালোই পেট বোঝা যায়, কিন্তু যেখানে শাড়িতে ভালো পেট দেখার কথা সেখানে শাড়িটা যে পরেছে মনেই হচ্ছে না কিন্তু বুবলি প্রেগনেন্ট। আমি না নিজেই এখন কনফিউশনে পড়ে গেছি। কালি বলছি, বুবলি হচ্ছে ধুরন্তর মহিলা। মানে এই মহিলা বাংলাদেশের জনগণকে তো ঘোল খাওয়াচ্ছেই, তার সঙ্গে সঙ্গে এই যে অপু বিশ্বাসের আউটসাইডে যে ভক্তগুলো আছে তাদেরকেও উপরে আমাকেও গোল খাইয়ে দিচ্ছে, বুঝতে পারছেন? তো আমি না টেনশন মানে কনফিউশনে আছি যে বুবলি কি আদৌ প্রেগনেন্ট। কারণ এই যে আমেরিকা যাবো করে সে আমেরিকায় যায়নি, তারপরে সে কালকে ফটোশ্যুটে এই যে ছবি দেখলাম, মনেই হচ্ছে না সে প্রেগনেন্ট, একদম প্লেন পেট। আবার কেউ বলছে আমেরিকাতে এখন যেহেতু যুদ্ধ হচ্ছে, না আমেরিকাতে যুদ্ধ হচ্ছে না, আমেরিকা অন্য দেশের উপর হামলা হচ্ছে, তো সেহেতু বুবলি ম্যাডাম এখন ওখানে যাবেন না, সে হয়তো বাংলাদেশেই বাচ্চা জন্ম দেবেন। তো কথা হচ্ছে বাচ্চাদের জন্ম তখন দেবে যখন সে প্রেগনেন্ট হবে। তো কিছু ভিডিওতে দেখি পেটটা উঁচু, কিছু ভিডিওতে দেখি পেটই নাই, আমি যেন বুঝতে পারতেছি নাকি। আর এইদিকে অপু বিশ্বাস কালকে দেখলাম সে এক জায়গা প্রোগ্রামে এক জায়গা ওপেনিংয়ে গেল, আজকে দেখছি সে মালয়েশিয়া চলে যাচ্ছে। এত পয়সা অপু বিশ্বাস কোথায় রাখবে সত্যি? ঢালিউড কুইন এত পয়সা কোথায় রাখবে বলুন তো? ঢালিউড কুইনের কি আর সিনেমা করার দরকার আছে? সে সিনেমা করতে মিনিমাম 1 মাস 1.5 মাস টাইম লাগবে, সেটার থেকে সে যা ইনকাম করবে তার থেকে ডবল ইনকাম সে এই মাসে 2-3টে প্রোগ্রাম করেই করে নেবে। আজকে মালয়েশিয়া চলে গেছে, সেখানে নিশ্চয়ই তার কোনো প্রোগ্রাম আছে, তার জন্য মালয়েশিয়া চলে গেছে। তো আর এদিকে কিছু ভিডিও, যে কালকের ভিডিওটা তোমাদেরকে বললাম, যে ভিডিওটা রায়হান রাফিকে অপু বিশ্বাস ফোন করেছে, আমাকে একজন কমেন্ট করেছে যে দিদি সত্যি কি অপু বিশ্বাস রায়হান রাফিকে ফোন করেছে? হ্যাঁ সত্যি অপু বিশ্বাস রায়হান রাফিকে ফোন করেছে, কারণ রায়হান রাফি একজন শিক্ষিত ভদ্রলোক, সে তো এটা মিথ্যা কথা বলবে না। তো অপু বিশ্বাস অবশ্যই ফোনটা করেছে, কারণ অপু বিশ্বাস মানে বুবলির প্রেশার কুকারের যে টিজারটায় দেখা যাচ্ছে বুবলি একটা প্রেস কনফারেন্সের সিন আছে। তো সেটা কালকে তোমাদের ছবিটা দেখিয়েছি। তো সেরকম একটা সিন দেখে তাকে অনেকেই বলছে যে এটা হয়তো অপু বিশ্বাসকে বলছে এটা হয়তো তোমার জীবনের কাহিনী, সেই থ্রুতে সে রায়হান রাফিকে ফোন করেছে। একটা কমেন্ট তোমাদেরকে দেখাচ্ছি, কমেন্টটা একটু দেখো। তো এই মহিলা কমেন্ট করেছে যে অপু বিশ্বাস প্রেশার কুকার না, অপু বিশ্বাস বুবলির সব সিনেমাই দেখেছে। তো প্রথমে তো বলি যে এদেরকে মূর্খ বলবো না কি বলবো, মানে সত্যি ভাষা খুঁজে পাই না। তো প্রথমে তো বলি অপু বিশ্বাস রায়হান রাফিকে ফোন করেছে, তার মানে এই নয় যে অপু বিশ্বাস প্রেশার কুকার দেখে ফোন করেছে। হ্যাঁ, আর অপু বিশ্বাস প্রেশার কুকার যখন দেখবে, যখন প্রেশার কুকার সিনেমাটা রিলিজ হবে, প্রেশার কুকার সিনেমাটা কিন্তু এখনও রিলিজ হয়নি, তার টিজার রিলিজ হয়েছে। তো সেই টিজার অপু বিশ্বাস দেখতেই পারে তার সামনে, বা অপু বিশ্বাসকে যখন কেউ বলেছে তখন সেই টিজারটা দেখতে পারে, দেখে তার হয়তো মনে হয়েছে, তাই সে রায়হান রাফিকে ফোন করে জিজ্ঞেস করেছে। রায়হান রাফি বললো না ওখানে একটা প্রেস কনফারেন্সের সিন আছে, কিন্তু ওটা মানে কারো জীবনের গল্প না, ওটা কারো জীবনের গল্প না। আর সাধারণত কারো জীবনের গল্প নিয়ে যদি কোনো সিনেমা তৈরি করতে হয় তবে আগে থেকে তার পারমিশন লাগে। আর যদিও কিছু দু একটা সিন হয়তো দু একটা সিন প্রেশার কুকারে হয়তো অপু বিশ্বাসের জীবন কাহিনিটা কপি করতেও পারে, কারণ যেহেতু ওখানে বুবলি ম্যাডাম আছে সেহেতু ওখানে কপিটা না হবে না, এটা একটা ভাবনার বিষয়, মানে হতেই পারে। বুবলি যখন অপু বিশ্বাসের মানে পায়ের নখ থেকে মাথার চুল অবধি কপি করতে পারে, তো সাধারণত এটা তো একটা সিন, এগুলো তো ছোটোখাটো কপি হতেই পারে।
তাই না? আর যেহেতু এরকম একটা সিন থাকলে বা এরকম একটা নিউজ যদি সোশ্যাল মিডিয়ায় ঘোরে, তাহলে পাবলিকের সিনেমাটা দেখতে একটু আগ্রহী হবে। তো এই জন্য অপু ভক্তদের বলছি, একটু চালাক হও, একটু মাথার দিমাগ দিয়ে কাজ করো। তোমাদেরকে আমি খুলে বলছি, তোমরা প্রেশার কুকারটাকে নিয়ে বেশি মানে হাইলাইট করবা না, কারণ যেহেতু অপু বিশ্বাস ফোন করেছে, সেই কথাটা রায়হান রাফি একটা মিডিয়ার মধ্যে বলেছে। তো বলেছে, সে এটাও বলেছে যে সেটা তার জীবন কাহিনী কিনা, এটাও বলেছে। ভাই, দর্শকের কিন্তু এই কথাটা মাথার মধ্যে ঢুকে গেছে। এবার দর্শক কিন্তু ওই সিনেমাটা দেখতে যাবে যে ওটা সত্যি কি অপু বিশ্বাসের জীবন কাহিনী কিনা। কি মিথ্যা কথা বললাম? এটাই কিন্তু হবে। তো ওই জন্য বললাম না, রায়হান রাফি হচ্ছে না শিক্ষিত চালাক, তার মাথায় নিয়ে চলতে হবে। অপু বিশ্বাস তাকে ফোন করেছে, কিন্তু সে সেটা মিডিয়াতে বলেছে, তার মানে এর মধ্যে কোনো গল্প আছে। ভাই, রায়হান রাফির মতো ডিরেক্টর যদি মানে ওপেন মিডিয়াতে বলে যে অপু বিশ্বাস আমাকে ফোন করেছিল তার জীবন কাহিনী নিয়ে এই মুভিটা কিনা, এই কথাটাতেই বুবলির সিনেমায় মানে 75% হিট হয়ে গেছে, জাস্ট এই কথাটাতেই। যাদের মানসিকতা থাকবেই না বুবলির সিনেমা দেখতে, তারাও যাবে কিন্তু বুবলির সিনেমা দেখতে। রায়হান রাফিকে খালি খালি বললাম শিক্ষিত চালাক, বুঝলেন? সোশ্যাল মিডিয়ায় যখন এই কথাটা প্রচার করেছে যে অপু বিশ্বাস ফোন করেছিল অপুদি এরকম, এইটা তার জীবন কাহিনী কিনা, এবার ভক্তদের মনে কিন্তু একটাই জিনিস থাকবে যে হতেও পারে এটা অপু বিশ্বাসের, আমরা সিনেমাটা দেখে আসি। তো এটা হচ্ছে টেকনিক। আমার তো মনে হয় এখন প্রেগনেন্টটাও বুবলি ম্যাডামের আবার সিনেমা হিট করার টেকনিক হয় কিনা বুঝতে পারছি না। কিন্তু প্রেশার কুকারটা যে মার্কেটে চলবে, সেটা রায়হান রাফির এই গল্পটা দেখেই বুঝতে পেরেছি। এবার আমাদের অপু ভক্তদের একটাই কথা থাকবে, প্রেশার কুকারে যদি মাথা না ঢুকিয়ে অপু বিশ্বাসেরকে নিয়ে মাথা ঢোকাও, কারণ প্রেশার কুকারকে আমরা যতটা হিট করব, যতটা কথা বলবো, তত কিন্তু প্রেশার কুকার হিট হবে। প্রেশার কুকার হিট হবে বলে রায়হান রাফি কিন্তু মিডিয়াতে অপু বিশ্বাসের নাম নিয়েছে। এবার বাস্তবে বুঝলেন তো, বাংলাদেশের মুভি যদি হিট করতে হয়, তাহলে অপু বিশ্বাস না হলে মেগাস্টার শাকিব খানের নামটা ইউজ করো, যেটা বুবলি ম্যাডাম প্রত্যেকটা সিনেমার আগে করে এসেছে। আমরা এর আগেও দেখেছি, যখন বুবলি ম্যাডাম সিনেমা রিলিজ হওয়ার আগে সব জায়গায় গিয়ে সিনেমা প্রমোশন করতো, তখন কিন্তু আগে শাকিব খানের কথা থাকতো। তো এবার সেটা অনেক পুরনো হয়ে গেছে, দর্শক বুঝে গেছে। তো এবার আমি প্রেগনেন্সিটা এখনও কনফার্ম বলতে পারছি না, কারণ পেটটা দেখে, এই ভিডিওর পেটটা দেখে কিন্তু আমার একটু সন্দেহ হচ্ছে। এবার কাউকে তো আগে থেকে ফালতু কথা বলা যায় না, যতক্ষণ না অবধি তুমি সে বিষয়টাকে সত্যি নিয়ে জানবে। কিন্তু রায়হান রাফির এই কথাটা, এই যে অপু বিশ্বাস দিদি ফোন করেছিল, এতেই কিন্তু প্রেশার কুকার 75% কামিয়ে নিয়েছে, এতেই কামিয়ে নিয়েছে। কারণ এই যে কথাটা বাংলাদেশের দর্শকের মাথায় ঢুকে গেছে, এবার এইটা দেখার জন্য দর্শক যাবে টিকিট কেটে বুবলির সিনেমা দেখতে। তাই সেই সব দর্শক যারা বাংলাদেশে আমার ভিডিও দেখো, তোমাদেরকে একটা কথা বলছি, এই দুই একটা সিন কিন্তু অপু বিশ্বাসকে কপি করেই রায়হান রাফি করেছে। দুই একটা সিন অপু বিশ্বাসকে কপি করেই করেছে, কারণ পুরো যদি কপি করে তাহলে তো অপু বিশ্বাস এটা নিয়ে মামলা করতে পারে। কিন্তু দুই একটা সিন সেখানে প্রেস কনফারেন্সের নাম দিয়ে চালিয়ে দেবে। তো দুই একটা সিন কিন্তু অপু বিশ্বাসের কনফার্ম করেছে, সেই দুই একটা সিন কিন্তু টিজারে দেখানো হচ্ছে। কি আমি সত্যি কথা বলি না, যুক্তি দিয়ে বলি, সেই দুই একটা সিন কিন্তু টিজারে দেখাচ্ছে। কারণ রায়হান রাফি খুব ভালো করে জানে, এই বাংলাদেশে যদি নায়িকাদের ভক্ত হয়ে থাকে, সেটা হচ্ছে অপু বিশ্বাস আর বুবলি। এবার যেহেতু অপু বিশ্বাসকে সিনেমাতে রাখতে পারেনি, কারণ অপু বিশ্বাসের তখন শিডিউল পায়নি, তার জন্য বুবলিকে রেখেছে। তো বুবলির ভক্তের সংখ্যা আছে 25%, কিন্তু 75% ভক্তের সংখ্যা হচ্ছে অপু বিশ্বাসের। যার জন্য কিন্তু রায়হান রাফি প্রথমে অপু বিশ্বাসকে কল করেছিলেন। অপু বিশ্বাস তখন লন্ডন ছিলেন, সে তখন সময় দিতে পারেনি, তার জন্য সে বুবলিকে নিয়েছেন। কিন্তু বুবলিকে নিয়েও কিন্তু সে বুঝতে পেরেছেন যে বাংলাদেশের বুবলির থেকেও জনপ্রিয়তা অপু বিশ্বাসের বেশি। সেটা রায়হান রাফি ভাইয়া এই আমেরিকা থেকে বুবলির যাওয়া অবধি, এই অবধি কিন্তু বুঝে গেছেন। কারণ আমেরিকায় যাওয়া অবধি বুবলিকে সবাই ভেবেছিল যে শাকিব খানের সঙ্গে বুবলির মিলে গেছে, এটা নিয়ে কিন্তু একটা মানে বিশাল কিছু হতে পারে। তারপরে দেখুন, এটার মধ্যে কিন্তু অনেক গল্প আছে, অনেক গল্প আছে। তাই এত গল্প আমি একদিনে তোমাদের বলবো না। আমি এই যে বুবলির যে ভিডিওটা আজকে দেখলাম, আমি সত্যি বলতে আমি একটু কনফিউশনে আছি। তো আমি একটু খবর নেওয়ার চেষ্টা করছি, তো আমি যতটা পারি তোমাদেরকে কালকের ভিডিওতে জানাবো। তো আজকে আমি এটুকু বলছি যে এই যে বুবলির এই ভিডিওটা আর রায়হান রাফির এই অপু বিশ্বাসের নাম নেওয়াটা, এর মধ্যে কিন্তু অনেক মিল আছে, অনেক মিল। বুবলির প্রেগনেন্সি এবং রায়হান রাফির সোশ্যাল মিডিয়ায় অপু বিশ্বাসের নাম নেওয়া, অপু বিশ্বাসের নাম করে যে কথাটা বলা, সেটা কিন্তু একমাত্র রায়হান রাফি অপু ভক্তদের টানার জন্য এগুলো করছে। এগুলো কিন্তু সব প্ল্যান করা, সব প্ল্যান। কারণ যেহেতু রায়হান রাফির ফার্স্ট পছন্দ ছিল অপু বিশ্বাস, অপু বিশ্বাসের সময় পায়নি, সে যখন বুবলিকে নিয়ে কমপ্লিট করেছে সিনেমাটা, কিন্তু অপু ভক্তদের সিনেমা দেখে টানতে হবে, এটা হচ্ছে তার ফুল দমের প্ল্যান।
ফুল দমের প্ল্যান, ঠিক আছে? তো আমি বলছি, আমি কিন্তু প্রমাণ ছাড়া তোমাদেরকে কিছু এক্সট্রা কথা বলবো না, কিন্তু শুধু একটা কথাই বলবো, তোমরা যদি একটু পয়েন্টে পয়েন্টে মেলাতে পারো কথাগুলো, তাহলে দেখবে সবার জয়েন্টে জয়েন্টে লেগে যাবে। এটা কিন্তু কথা মানতে হবে, জয়েন্টে জয়েন্টে লেগে যাবে। তো এগুলো ভাবনার বিষয় যে মিডিয়াতে রায়ান রাফি অপু বিশ্বাসের নাম নেওয়া, এবং অপু বিশ্বাস যে তার প্রথম পছন্দ ছিল সেটা সোশ্যাল মিডিয়ায় বলা, সম্ভবত এই সমস্ত কথা কিন্তু কখনো মিডিয়াতে কেউ হাইলাইট করে না বা মিডিয়াতে বলে না। সে হয়তো এটা বলেনি যে তার এই মুভিতে অপু বিশ্বাস থাকবে, কিন্তু সে কিন্তু এইটা বলেছে যে সে অপুদিকে ফোন করেছিল, অপুদি তখন লন্ডন ছিল বা লন্ডন যাবে এরকমের জন্য তার সঙ্গে আমার কথা হয়নি, ঠিক আছে? তো যখন অপু বিশ্বাসের সময় পায়নি তখন বুবলিকে করেছে, কিন্তু সে কিন্তু ডিরেক্টলি না বললো, ইনডিটেলে কিন্তু বুঝিয়ে দিয়েছেন যে অপু বিশ্বাস তার পছন্দের ছিল, কিন্তু সেখানে সে বুবলিকে নিয়েছে। এত কিছু তো বলা যায় না, যেহেতু সিনেমার নায়িকা কিন্তু বুবলি। তো সিনেমাটাকে তো এবার হিট করাতে হবে, বের করাতে হবে। তারপরে যেখানে শাকিব খানের প্রিন্স মুভি চলবে সেইখানে তো বুবলির সিনেমাটাকে হিট করাতে হবে। তো এখানে হিট করানোর জন্য কিন্তু এই অপু বিশ্বাস দিদিকে ফোন করেছিল আমাকে, সে তার জীবন কাহিনী এই কথাটা, আর এদিকে বুবলি ম্যাডামের যা অবস্থা দেখছি এর সঙ্গে কিন্তু অনেক মিল আছে। শুধু তোমরা এগুলো পয়েন্টে পয়েন্টে ভাবো, দেখবে কথাগুলো পুরো গিয়ে জয়েন্টে জয়েন্টে লেগে যাবে, বুঝলে? আর তোমরা কি বলো, আমি কি কথাগুলো যুক্তি দিয়ে বললাম কি না একটু কমেন্টে জানিও। তোমাদের সবার কমেন্ট কিন্তু পড়ি। এই যে ভিডিওটা আজকে দিলাম এর কিন্তু শেষ অংশ পাবে কালকে, কারণ আরও আমি একটু নিউজ পাই, তারপরে এর শেষ অংশ পাবে কালে। কিন্তু অপু ভক্তদের কথা বলছি, তোমরা কিন্তু এই যে অপুর কাহিনী নিয়ে সিনেমাটা এই দিকে ধ্যানটা দিও না, কারণ তোমরা যাতে এই দিকে ধ্যানটা দাও তার জন্যই কিন্তু এই নাটকটা সাজানো। সামনে ঈদ, মুভি দেখতে হলে দম দেখো, তারপরে কি রাক্ষস দেখো, তারপরে অন্য সিনেমা দেখো, প্রিন্স দেখো। কিন্তু যেহেতু তোমরা অপু ভক্ত, আমরা অপু বিশ্বাসকে ভালোবাসি, তো বুবলির সিনেমাটাকে বয়কট করো, এইটুকু বললাম। সে যদি সত্যি সত্যি অপু বিশ্বাসের জীবন কাহিনী থাকে তা হলেও দেখতে যেও না, কারণ যদি দেখতে ইচ্ছা করে তাহলে তোমরা কিছুদিন পরে ইউটিউব যে সমস্ত জায়গায় দেখতে পারবে, যেগুলো অ্যাভেলেবল হয়ে যাবে যে কোনো জায়গায় দেখতে পারবে। কিন্তু হলে সিনেমা দেখতে যাওয়াটা কিন্তু একটা টেকনিক, সেই টেকনিকে কিন্তু তোমাকে রায়হান রাফি এবং আমি বুবলির কথাটা অতটা বলবো না, মানে বুবলিরটা আমি এখনো শিওর নই, মানে বুবলি তো মানে নাটকের রানী, তো নাটকের রানী, কিন্তু এই প্রেগনেন্সির এই ব্যাপারটা, মানে এই ভিডিওটা দেখলেন, এই ভিডিওটাতে আমি মানে 100তে 100 বুবলি প্রেগনেন্ট না, 100তে 100। এবার দুই একটাতে দেখি বুবলি প্রেগনেন্ট, তো আমি এখন কনফিউশনে আছি যে এটা অ্যাকচুয়ালি মানে এটা কি গৌতম শাহর প্ল্যান, না এটা রায়হান রাফি প্রডিউসার ডিরেক্টরের প্ল্যান, এইটা একটু ভালো করে আমার জানতে হবে। প্ল্যানটা কার, কোন বিষয় প্ল্যানটা, এবং প্ল্যানটা কার? কিন্তু অপু ভক্তকে টানার জন্য, সিনেমা দেখার জন্য কিন্তু যে টোপটা ফেলানোর দরকার ছিল রায়হান রাফির, রায়হান রাফি কিন্তু সেই টোপটা ফেলে দিয়েছে। আর ফেলে দিয়েছে কারণ অপু বিশ্বাস তাকে ফোন করে জিজ্ঞেস করেছিল, কারণ ওই সিনটা এমনভাবেই প্রেজেন্ট করেছে যেখানে যে কেউ দেখলে ভাববে যে ওটা অপু বিশ্বাস যখন তার ছেলেকে নিয়ে এসেছিল সেম টু সেম, মানে পিকচারটা সেম টু সেম পিকচার দিয়েছে, সেম পিকচার। তো ওটা দেখলে কিন্তু সবাই ভাববে, বা সবার অপু বিশ্বাসের জীবন কাহিনী নিয়ে সিনেমা, তো সেই সিনেমা দেখার ইন্টারেস্ট সবার থাকবে। এই সিনেমা যদি অপু বিশ্বাস নিজেও তৈরি করে, তো এই সিনেমা দেখার ইন্টারেস্ট, মানে এই সিনেমার কাছে তাহলে শাকিব খানের যে কোনো মুভি ফ্লপ খেয়ে যাবে। তো এই রকমের গল্প যদি রায়হান রাফি দেয়, তো ভাই তাহলে বুঝতেই পারছেন অপু বুবলির প্রেশার কুকার তাহলে সুপার ডুপার হিট হয়ে যাবে। তাহলে কী হবে, ওই যে বুবলি দেখুন কি ধামাল দেখালো, সব হচ্ছে অপু ভক্তদের টানার জন্য একটা বড় প্ল্যান করা হচ্ছে। অপু ভক্তরা একটু সতর্ক থেকো, তোমাদেরকে কিন্তু বড় ফাঁদে ফেলার প্ল্যান করছে। কে করছে আবার? কোনো নায়িকা করছে, আবার কোনো ডিরেক্টর প্রডিউসার করছে, তাও আবার বড় মাপের, ভাবা যায়? তো এর বাকি অংশটা কালকে আরেকটু ডিটেলসে জানি, তারপর তোমাদেরকে শোনাবো। তো এই যেটুকুনি শুনলে এটুকুর মধ্যে কোনো যুক্তি আছে কিনা কমেন্টে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।